আসসালামু আলাইকুম। ডিএমএম-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ফর বিগিনার্স। আমার স্ক্রিনে যে পেজটা ওপেন করা আছে অথবা যে ডকুমেন্টসটা ওপেন করা আছে এটা আসলে হোম বাটন সম্পর্কে। হোম বাটন দিয়ে এই কাজগুলি করা। হোম বাটনে আমরা কি কি কাজ শিখব সেই কাজগুলি দিয়ে আমি এই কাজটা করেছি। তাহলে আমরা শুরু করি এমএস ওয়ার্ড কোর্স টু হোম মেনু। হোম মেনুতে এই কাজটা আমরা কিভাবে করেছি সেই কাজটা আমরা আবার করব। এখানে হোম মেনুর শুরুতে আছে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, পেস্ট এবং এই মেনুর আন্ডারে পেস্ট স্পেশাল নামে আরেকটা মজার টুলস আছে। এই কাজগুলি আমরা এখন শুরুতে দেখব। কাট, কপি, পেস্ট সম্পর্কে আমরা সব সময় করে যাচ্ছি এবং সবকিছু আমরা দেখে আসছি এবং আমরা সবকিছু জানি। আমরা কাট করব বলতে কিভাবে বুঝি? কাট করতে আমরা এখানে এমএস ওয়ার্ড ওয়ার্ড শব্দটাকে আমরা কেটে ফেলবো এখান থেকে। এটা কাটতে গেলে আমরা এখান থেকে সিলেক্ট করে ওয়ার্ডটাকে সিলেক্ট করে আমরা যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে ওয়ার্ড বাটনটা ডিলিট হয়ে যাবে, অথবা আমরা ওয়ার্ড বাটনটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলে ফাইলটা চলে যাবে, ওয়ার্ডটা চলে যাবে। তো আমরা দেখলাম কিভাবে কাট করতে হয়। এই কাট করা ফাইলটা আমরা আবার পেস্ট করতে পারি, অথবা আমরা কোথায় পেস্ট করব অথবা কোথায় এই কাজটাকে ওয়ার্ডটাকে কাজে লাগাবো সেটা আমরা আবার পেস্ট মেনুতে গিয়ে করতে পারি। আমরা ধরে নিলাম আমরা এখানে এই ফাইলটাকে পেস্ট করব শব্দটাকে, তাহলে আমরা এখানে কন্ট্রোল ভি দিলে এই ফাইলটা এখানে পেস্ট হবে। কন্ট্রোল ভি অথবা মেনুতে পেস্ট করলে ফাইলটা পেস্ট হয়ে যাবে। দেখুন ফাইলটা আবার পেস্ট হয়ে গেছে। তো আমরা দেখলাম কাট করলাম এবং পেস্ট করলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখব কিভাবে কপি করব। কাট কপি একই, কাট করলে হচ্ছে এখান থেকে ফাইলটা একবারে ডিলিট হয়ে যাবে, এখানে আর থাকবে না। আর কপি হচ্ছে এখান থেকে আমরা শব্দটাকে আমরা জাস্ট কপি করব। কপি করতে আমাদেরকে ফাইল শব্দটাকে সিলেক্ট করে কপিতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল সি প্রেস করব, তাহলে ফাইলটা কপি হয়ে গিয়েছে। এবং এই শব্দটা আমরা অন্য জায়গায় আমাদের প্রয়োজন মতো চাহিদা মতো আমরা যে কপিটা করেছি সেই কপিটাকে আমরা পেস্ট করব। ধরে নিলাম আমরা এই জায়গায় পেস্ট করব, তাহলে আমরা করতে পেস্টে ক্লিক করব অথবা কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের পেস্টটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা দেখলাম কিভাবে কাট, কপি এবং পেস্ট করতে হয়। কাট, কপি, পেস্ট থেকে আমরা আরেকটা মজার কাজ শিখব, সেটা হচ্ছে পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল হচ্ছে আমরা কাট এবং কপি করে সেটাকে আবার স্পেশাল ভাবে আমরা এটা মেনুতে পেস্ট করতে পারি। আমরা কাট এবং কপি করলাম, এটা একবারে চলে গেল, কিন্তু আমরা যখন এই পেস্ট স্পেশাল ইউজ করব সেখানে ইউজ করতে গেলে আমাদের ক্লিপবোর্ডে ইউজ করব। ক্লিপবোর্ডে ক্লিক করলে আমরা যে আগের যে শব্দটাকে কপি করেছিলাম সেটা এখানে শো করতেছে। আমরা এটা ক্লিয়ার অল দিয়ে দিলাম, এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন একটা শব্দ বা একটা ওয়ার্ড আমরা এখন সিলেক্ট করব। আমরা টিউটোরিয়াল শব্দটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি প্রেস করলাম, কপি করলাম, তাহলে দেখুন এখানে টিউটোরিয়াল শব্দটা এসেছে। আমরা আবার আরেকটা শব্দ কপি করব, পেস্ট শব্দটা আমরা কপি করব, পেস্ট। দেখুন পেস্টটা চলে আসছে উপরে। এরপরে আমরা এখান থেকে আরেকটা শব্দ আমরা ফন্ট সিলেক্ট করব, ফন্টটাকে কপি করলাম। তিনটা শব্দ আমরা সিলেক্ট করলাম, এই তিনটা শব্দই ক্লিপবোর্ডে শো করতেছে। এই তিনটা শব্দ আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় আমাদেরকে পেস্ট করতে হতে পারে, সেই জন্য আমরা এই ফাইল তিনটা শব্দকে কপি করে সেভ করে রাখলাম। আমরা ধরে নিলাম আমরা এই লাইনে আমরা এটাকে পেস্ট করব। আমরা লিখি হাউ টু চেঞ্জ ফন্ট। তাহলে ফন্ট হলে আমরা কি করব? আমরা এখন ফন্টে ক্লিক করলে দেখুন কি মজার জিনিস, দেখুন ফন্টটা পেস্ট হয়ে গিয়েছে। অথবা আমরা টিউটোরিয়াল শব্দটাকে এখানে পেস্ট করতে চাই,
তাহলে টিউটোরিয়াল শব্দটাকে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে, অথবা আমি পেস্টে ক্লিক করতে পারি, তখন পেস্ট হয়ে গেছে। তাহলে আমরা হোম মেনুর প্রথম যে ধাপটা আছে, প্রথম ধাপে আমরা শিখলাম কাট, কপি, পেস্ট এবং পেস্ট স্পেশাল। আরেকটা মজার বিষয় আছে, সেটা আমরা এখানে একটু দেখি, সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে আমরা এই যে ফরম্যাট প্রিন্টার সম্পর্কে। এখন আমাদের এটা আমার একই ফরম্যাটে আছে, ফরম্যাটটা আমি চেঞ্জ করে দিলাম। ফরম্যাট প্রিন্টার হচ্ছে আমি একটা ফরম্যাটকে সিলেক্ট করব, এই টোটাল এই লাইনটা যে ফরম্যাটে আছে এই ফরম্যাটটা হুবহু এখানে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এই নিচে লাইনটার উপর ড্র্যাগ করে দিই, তাহলে দেখুন এটা উপরের ফরম্যাটটার সাথে এক হয়ে গেছে। এটার নাম হচ্ছে ফরম্যাট প্রিন্টার। অর্থাৎ আমরা একটা লাইনের ফরম্যাটকে অন্য আরেকটা লাইনের একই ফরম্যাটে আমরা প্রিন্ট করতে পারি। এরপরে আমরা দেখব ফন্ট। এই অংশটুকু হচ্ছে হোম মেনুর আন্ডারে ফন্টের সাব মেনুগুলি। এগুলোতে আমরা অনেকগুলি কাজ করব। এগুলোতে আমাদের এখানে যারা কাজ করবেন অথবা যারা কাজ করে, আমরা সবাই এই মেনুটাতে কাজ করতে হয়। এই মেনুটাতে আমরা কিভাবে কাজ করব সে সম্পর্কে এখন দেখে বলবো আমরা। দেখুন এখানে আমাদের যে ফন্টটা দেওয়া আছে, এখানে ক্যালিব্রি এই ফন্টটা দেওয়া আছে, এটা সাইজ আছে 30। আমি এই ফন্টটার নতুন একটা দেব, এটা ফরম্যাটটা আমি চেঞ্জ করে দেবো। যখন ওপেন হয় এরকম ফরম্যাটে থাকবে। এখন আমাদের এটাকে ফন্ট চেঞ্জ করতে হবে। আমরা ফন্ট চেঞ্জ করা লাগতে পারে আমাদেরকে, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। আমাদের এখানে অনেকগুলি ফন্ট আছে, আমরা যেহেতু ইংলিশ করতেছি, ইংলিশ লেখা, তাহলে আমাদেরকে ইংলিশ লেখা দিয়ে আমরা ইংলিশ ফন্টগুলো আমরা সিলেক্ট করব। আমরা টাইমস নিউতে ক্লিক করতে পারি, আমরা বুক ওল্ড মেনু, দেখুন এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে ওইও আছে। এরপরে আমাদের এখানে অনেকগুলি ফন্ট আছে, আমরা এই ফন্টগুলি আমাদের পছন্দ মতো আমরা এগুলি সিলেক্ট করব। ঠিক আছে, এটা হলো ফন্ট। এখন এই ফন্টটাকে আমরা এখন দেওয়া আছে এরিয়াল ব্ল্যাক, একটা ফন্ট সাইজ হচ্ছে 11। তাহলে আমাদেরকে ফন্ট বড় ছোট করতে হতে পারে। আমরা যখন ফন্ট বড় ছোট করব, তো আমরা এখান থেকে ফন্টটাকে এখানে দেখুন 72 দেওয়া আছে, 72 হয়ে গেছে। আমরা এর চেয়ে বড় ফন্ট করতে পারি, বড় ফন্ট যেহেতু এখানে নাই, আমরা কি করব, যে অংশটুকু আমরা ফন্ট চেঞ্জ করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে ফন্ট সাইজে ক্লিক করব এবং দেন আমরা এখানে কত ফন্ট দিতে চাই সে ফন্টটা আমরা এখানে লিখব। তাহলে সে ফন্টটা এখানে হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। আমরা আবার আমাদের আগের মতো আগের জায়গাতে আসি। ঠিক আছে, এখানে আসলাম। তো আমরা দেখলাম ফন্ট চেঞ্জও দেখলাম। এখন আমরা ফন্টটা কিভাবে বোল্ড করব। ফন্ট বোল্ড করতে গেলে আমরা ফন্ট বোল্ড, বি বোল্ড, বোল্ডটা হচ্ছে আমরা এই ফেজটাকে, এই লাইনটাকে আমরা বোল্ড করতে চাই। বোল্ড হচ্ছে একটু হাইলাইটেড করব। আমরা এই লাইনটাকে একটু হাইলাইটেড করতে গেলে প্রথমে এই লাইনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা বিতে ক্লিক করব। বিতে ক্লিক করলে দেখুন বোল্ড হয়ে গেছে। অথবা আমরা যে লাইনটাকে আমরা বোল্ড করতে চাই বা হাইলাইট করতে চাই, ওই শব্দটা বা অথবা ওই লাইনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গিয়েছে। দেখুন এখন আমরা এই শব্দটাকে অথবা এই লাইনটাকে আমরা ইটালিক করতে চাই। ইটালিক মানে হচ্ছে এই ফরম্যাটে আমরা করতে চাই ইটালিক, এরকম দেখতে একটু বাঁকা এবং এইভাবে করতে চাই। তাহলে আমাদেরকে প্রথমে যে অংশটুকু আমরা করব, প্রথমে বরাবর আমরা সিলেক্ট করব, দেন আইতে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই সিলেক্ট করলেও এটা ইটালিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব আন্ডারলাইন দেব। এই একটা লাইন আমাদের আন্ডারলাইন দিতে হয়, এই লাইনটার নিচে আমরা আন্ডারলাইন ইউজ করব। আন্ডারলাইন ইউজ করতে আমরা প্রথমে আন্ডারলাইনে ক্লিক করলে কন্ট্রোল ইউ দিলে নরমাল ডিফল্ট একটা আন্ডারলাইন হয়ে গেছে। এখন আন্ডারলাইনটা আমাদের বিভিন্ন ফরম্যাটে দিতে পারি আমরা।
এখানে অনেকগুলি ফরম্যাট আছে, আমরা সেই ফরম্যাটগুলিতে সিলেক্ট করতে পারি। এগুলিতে আমরা আবার কালার, আন্ডারলাইন কালার ইউজ করতে পারি। অনেকগুলি কালার আছে আমাদের পছন্দ মতো, এখানে অনেকগুলি মোর কালার, কাস্টম কালার আছে, আমরা এখান থেকে কালারগুলি ইউজ করতে পারি। অথবা আন্ডারলাইনের বিভিন্ন মোর, আন্ডারলাইন বিভিন্ন ফন্ট, বিভিন্ন ফরম্যাট, দেখো অনেকগুলি ফরম্যাট আছে। আমরা আন্ডারলাইনেও বিভিন্ন কালার দিতে পারি, আন্ডারলাইনের এই কাজগুলি করতে পারি। ঠিক আছে, আমরা এই অংশটুকু দেখলাম। এরপরে আমরা দেখব এই মেনুটা। এই মেনুটাতে অনেকগুলি কাজ হয়। আমরা এই লাইনটার উপর অনেক সময় একটা লেখার উপর আমাদেরকে একটু কাট দিতে হয়, এইভাবে একটা কেটে দিতে হয়। লেখা আছে বাট এটার উপর কেটে দিতে হয়, তখন আমাদেরকে এই সিলেক্ট এই মেনুটাতে ক্লিক করতে হয়। এখানে আমরা আরো অনেকগুলি মেনু দেখব। যদি আমরা ফন্টে ক্লিক করি, এটাতে সিলেক্ট করে মানে ফন্টে ক্লিক করলে দেখুন এটা হচ্ছে সিঙ্গেল লাইন, এটাতে আমরা ডাবল লাইনও ইউজ করতে পারি। দেখুন ডাবল লাইন ইউজ করলে ডাবল লাইন হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা আরো অনেকগুলি মেনু আছে ফন্টে, যে একটা মেনু সিঙ্গেল লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখব অনেক সময় আমাদেরকে আমার বিশেষ করে আমাদের যে সায়েন্সের অনেকগুলি লেখা লিখতে হয়, যেমন আমাদের যে অক্সিজেনের কোড, হাইড্রোজেনের কোড, এই কোডগুলি যে মৌল যখন লিখতে হয় তখন আমাদেরকে এখানে কিছু কাজ করতে হয়। যেমন H2O এই শব্দটা যখন আমরা এইভাবে লিখি, এটা রসায়ন লিখতে, কেমিস্ট্রিতে লিখতে গেলে আমাদেরকে এটা নিচে দিতে হয়, সাবস্ক্রিপ্ট দিতে হয়। এখন দিলে আমাদেরকে দেখুন এটা হয়ে গেছে, এটা দিলে দেখুন H2 হয়ে গেছে। আমরা আবার আগের জায়গায় যাই, আমরা আবার কি দেখি, আমরা যে অংশটুকুকে আমরা সাবস্ক্রাইব করতে চাই সেখানে ক্লিক করলে আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে। দেখুন এটা একটা দিলাম, আমরা অক্সিজেনের আরেকটা দিলাম করে, ওকে। ঠিক আছে, হয়ে গেছে আমাদের এই অংশটুকু। এরপরে আমাদের আরো একটা অংশ আছে, হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টে আমরা অনেকগুলি কাজ হয়। আমরা দেখি যে আমরা রক্তের গ্রুপ লিখি, রক্তের গ্রুপ লেখার সময় আমাদেরকে প্লাসটাকে উপরে দিতে হয়। আমরা AB প্লাস লিখলাম, লেখার পরে যে অংশটুকু আমাদের সুপারস্ক্রিপ্ট করব সেই অংশটুকুর উপরে আমরা ক্লিক করলে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। আমাদেরকে এরকম লেখারও প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এই অংশটুকু এইভাবে লিখলে, এগুলি জানলে আমরা এগুলি করে ফেলতে পারবো। এরপরে আমরা দেখব পয়েন্ট আন্ডারে চেঞ্জ কেস। চেঞ্জ কেসগুলো আমরা কিভাবে করব, দেখুন এখানে একটা অক্ষর প্রথমে বি বড় হাতের আছে, ক্যাপিটাল লেটার, এবং দুটো ক্যাপিটাল লেটার আছে, এগুলো আমরা এখন চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করতে গেলে আমাদেরকে সেন্টেন্স কেস বলে। সেন্টেন্স কেস যে আমরা লিখব লোয়ার কেস, সবগুলো আমরা ছোট হাতের হয়ে গেছে, অথবা আমরা সবগুলি আপার কেসে দিতে চাই, সবগুলি বড় হাতে দিতে চাই, অথবা আমরা বড় ছোট করে দিতে চাই। ক্যাপিটাল ইজ ওয়ার্ড, প্রতিটা শব্দের প্রথম লেটারটা থাকবে বড় হাতের, তাহলে ক্যাপিটাল লেটার থাকলে আমরা এটা দিতে চাই। এরপরে আমরা শুধু সামনের অংশটুকু, সামনের ওয়ার্ডগুলি ছোট হবে, বাকিগুলি বড় হবে, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। সেন্টেন্স কেস ইউজ করতে গেলে আমরা প্রথমে শিফট ধরে F3 তে ইউজ করলে আমাদের পছন্দ মতো ফ্রেশ করলে এটা চলে আসছে। ঠিক আছে, আমরা একটুকু দেখলাম, ওকে, আমাদের হয়ে গিয়েছে। এভাবে আমরা চেঞ্জ কেসও দেখলাম। এখন আমরা দেখব আমাদের এখানে আরেকটা মেনু আছে, এই যে গ্রুপ 1। আমরা যদি কন্ট্রোল ধরে অথবা আমাদের এখানে ক্লিক করে আমাদেরকে এটা বড় হচ্ছে, ফন্টটা এক্সারসাইজ করে বড় হচ্ছে 10 সাইজ করে। আবার আমরা যদি নিচটাকে আবার ক্লিক করে আছে এরোতে এটা 10 করে, এটা আলাদা আলাদা করে নির্দিষ্ট পয়েন্টে সে ছোট হচ্ছে। ঠিক আছে, আমরা এটাও দেখলাম। এরপর আমরা কিছু কালার চেঞ্জ করব। এখানে দেখা যাচ্ছে FB দিয়ে একটা কালার দেওয়া আছে, এটা হচ্ছে টেক্সট হাইলাইটেড করা। আমরা যে অংশটুকু টেক্সট হাইলাইট করতে চাই সেই অংশটুকুতে সিলেক্ট করে প্রথমে টেক্সট হাইলাইটেড কালারে ক্লিক করব। এখানে দেখুন, এখানে ক্লিক করলে হাইলাইটেড হয়ে গেছে। আবার এটাতে সিলেক্ট করে আমরা আরেকটা কালার দিতে চাই, দেখো এটা হয়ে গিয়েছে। তাহলে আমরা শুধু টেক্সট হাইলাইটেড করলাম।
এখন আমরা এই প্রতিটা পয়েন্টের আমরা চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা কালারও চেঞ্জ করতে চাই, পয়েন্টের কালার চেঞ্জ করলাম, পয়েন্টের কালার আমরা আরো চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো অথবা আমাদের কাস্টমস কালার চেঞ্জও করতে পারি আমরা, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা সেই অংশটুকু আমরা করলাম, ঠিক আছে। আবার আমাদের অটোমেটিক ব্ল্যাক কালার চলে আসলাম, ঠিক আছে। আমাদের এই অংশটুকু আমরা শেষ করলাম। এখন আমাদের এই যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে আমরা যে ফরম্যাটগুলি আছে, ফরম্যাটগুলি আমরা ক্লিয়ার করে ফেলবো। দেখুন এখানে সিলেক্ট করে আমরা যদি এর ফরম্যাটে ক্লিক করি, এখানে দেখুন আমাদের আগে যেভাবে লেখা ছিল একবার ডিফল্ট লেখাতে চলে আসছে। তাহলে আমরা ফরম্যাটিং কিভাবে ক্লিয়ার করতে হয় আমরা সেটাও জানলাম। হোম মেনুর আন্ডারে আরেকটা মেনু আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাও একটা মজার বিষয়, এখানে আমাদের অনেকগুলি কাজ করতে হয়। দেখুন আমরা সেখানে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে। এখানে আমরা দেখি যে এখানে কিছু কিছু জিনিস আছে, আমরা বোল্ড করতে হয় তো বুলেট ইউজ করি, এটাকে বলছি বুলেট। বুলেটে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা এটা দিতে পারি আমাদের প্রয়োজন মতো। আমরা অ্যারো দিয়ে এভাবে অ্যারো দিতে পারি, আমাদের টেক্সট চিহ্ন দিতে হয়, আমরা টেক্সট চিহ্ন দিলাম। আমাদের প্রয়োজন মতো, আমাদের চাহিদা মতো আমরা এগুলিকে বুলেটগুলিকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এগুলো আমরা চেঞ্জ করলাম, অথবা আমাদেরকে নাম্বারিং করতে হয়, আমাদের দিতে হলাম, অথবা আমাদের বিভিন্নভাবে এভাবে নাম্বারিং করতে হয়। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমরা নাম্বারিংও করতে পারি। আমাদের নাম্বার বিভিন্ন ফরম্যাটেড আছে, বিভিন্ন ফরম্যাট অনুযায়ী আমরা নাম্বারিংটা করব, ঠিক আছে। দেন আমরা দেখব হচ্ছে জাস্টিফাইড। আমাদের এই লেখাটা, আমাদের অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করব। আমাদের এটা অ্যালাইনমেন্টটা কিভাবে হবে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অংশটুকুতে আমরা অ্যালাইন ঠিক করতে পারি। এটা টেক্সটে আছে, এটা লেফটে থাকে, এটা আমরা ইচ্ছে করলে মিডলে দিতে পারি, আমরা রাইটও এটাকে ইউজ করতে পারি। এটা হচ্ছে জাস্টিফাইড। জাস্টিফাইড হচ্ছে দুই পাশটা সমান হবে, যে লেখাটা আছে এই লেখাটার দুই পাশে সমান হবে, এটাকে বলে জাস্টিফাইড। আমরা লেফট, রাইট, মিডল এবং জাস্টিফাইড এসবে আমরা কাজ সিলেক্ট করতে পারি। সাধারণত আমাদের কাজগুলি লেফট থেকে শুরু হয়, লেফট অ্যালাইনমেন্ট থেকে শুরু হয়। তাহলে আমরা একটু শিখলাম। দেন আমরা শিখবো হচ্ছে একটা হচ্ছে দুইটা লাইনের আন্ডারে কতটুকু স্পেস থাকবে সেই অংশটুকু আমরা সিলেক্ট করব, সেই অংশটুকু আমরা কাজ করব। সেটা করতে গেলে আমাদেরকে এখানে সিলেক্ট করলে দেওয়া আছে প্রথমে 1.15, একটু বড় হলো 2, 1.5। এই অংশটুকুর ভিতর দুইটা লাইনের মাঝে কতটুকু স্পেস থাকবে সেই অংশটুকু আমরা এখান থেকে কাজ করে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটুকু দেখলাম। এরপর এখানে আরেকটা জিনিস আছে, আমরা এটার মতোই, বাট এটা একটু অন্যরকম, এটা শেড ইউজ করা হয়। আমরা এটার নিচে এটাকে আমরা শেড ইউজ করব, কালার ইউজ করব। এটাকে কালার ইউজ করলে, ক্লিক করলে কালার ইউজ হয়ে যাবে। এখন এটা একরকম এই কালার, রিসেন্ট কালারটার মতো, হাইলাইটেড কালারটার মতোই এরকম কালার চেঞ্জ করা যায় এটাকে। এখান থেকে আমরা ক্লিয়ার করে দিই, নো কালার ইউজ করলাম, ওকে। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস আছে, আমরা সেই কাজগুলি করব। এখানে আমাদেরকে আগে এই কাজগুলি করতে গেলে আমাদেরকে প্রথমে একটু টেবিল ক্রিয়েট করতে হবে। আমরা টেবিল না করলে এটা হবে না। আমরা টেবিল ড্র করি, এই অংশটুকু থেকে টেবিল ড্র করা যায়। এখানে পেন্সিলটা আসলো, আমরা এখানে দিলাম, দেখুন সিলেক্ট হয়ে গেছে আমাদের। আমরা ইচ্ছে করলে এই পেন্সিল দিয়ে আপনার টেবিলটাকে ড্র করতে পারি, তাহলে ঠিক আছে। এই টেবিলটা ড্র করতে গেলে, ড্র হওয়ার পরে এখানে আমাদের অনেকগুলি কাজ করা যায়। সেটা হচ্ছে এই টেবিলটার আন্ডারে যে রেখাগুলি আছে, অর্থাৎ যে বর্ডারগুলি আছে, এগুলি আমাদেরকে কম বেশি করতে হবে। এটা নো বর্ডার করতে পারি, এটা টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি নো বর্ডার দিলাম। দেখুন এখন কোনো বর্ডার নাই। এই বর্ডারটা আবার আমরা ফেরত নিয়ে আসি, অল বর্ডার দিলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি এই দুইটা লাইনের মাঝখানে আমি বর্ডার রাখবো না,
সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে নো বর্ডার ইউজ করব, দেন আমরা এই যে আউটসাইড বর্ডার ইউজ করব। দেখুন মাঝে কোনো বর্ডারটা নাই। আমরা এভাবে আমাদের লেফট রাইটে আমাদের এই কাজগুলি করতে পারি। দেখুন এখন তার পাশে কোনো বর্ডার নাই, ঠিক আছে, ইনসাইড বর্ডার আছে। ওকে, নো বর্ডার ইউজ করলাম। এরপরে আমরা দেখলাম এটাকে বিভিন্ন জায়গায় ইনসাইড ভার্টিক্যাল যেখানে যেখানে লেফট রাইট অফ যেখানে আমাদের করার দেওয়ার প্রয়োজন আমরা সেই অনুযায়ী এই বর্ডারগুলিকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা আবার অল বর্ডার ইউজ করলাম। ওকে, এটা গেল আমাদের আরেকটা অংশ। এই অংশতে আমরা টেবিলটা কিভাবে ড্র করে আমরা সেটা দেখলাম। এবং এখানে আরেকটা মেনু আছে, সেই মেনু হচ্ছে দেখুন বর্ডার অ্যান্ড শেডিং। এইটাতে অনেকগুলি কাজ আছে, আমরা সেই কাজগুলি এখন দেখব। দেখুন এই মেনুতে আমরা প্রথমে বর্ডার, এটা একটা আমরা টেক্সট বর্ডার হিসেবে ইউজ করি। দেখুন এই টেক্সটটাকে আমি একটু বর্ডারের ভিতর নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি বর্ডার অ্যান্ড শ্যাডোতে। দেখুন আমাদের আগের যে ফাইলটা আছে, দেখুন এই ফাইলে এই অংশটুকুকে আমরা টেক্সট করব। এটাতে দেখুন টেক্সট এন্ড বর্ডারস এন্ড শেডিং, এখানে ক্লিক করলে একটা বক্স আছে, বক্সে আবার কোন স্টাইলে আমরা এটাকে দিতে চাই সেরকম এখানে স্টাইল করা আছে। আমাদের এই স্টাইলে বর্ডার দিতে চাই। এটাতে আবার আপনি যদি আপনার পছন্দ মতো যদি কালারও চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কালার হতে পারে, কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, কালার চেঞ্জ করা যাচ্ছে। এরপরে আমরা এখানে বর্ডারটাকে আমরা একটু বড় ছোট করতে পারি, অথবা এই যে দেখুন এখানে ফরম্যাটেড দেওয়া আছে, আমরা সেভাবে আমাদের বর্ডার লাইনগুলিকে সিলেক্ট করতে পারি। দেখুন এখানে সিলেক্ট হচ্ছে এটা। ওকে, কালারটাও চেঞ্জ করতে পারি আমরা আমাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো। ঠিক আছে, গেল এই অংশটুকু। এরপরে আবার আমরা এই ফেজটাকে একটা বর্ডার দেব। দেখুন আমরা এই যে ফেজে একটা অ্যাপেলের একটা ছবি দিয়েছি, আপেল ছবি, আর ছবিটাকে আমরা এখন এখানে বর্ডার হিসেবে ইউজ করব। ঠিক আছে, প্রথমে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করব। এখান থেকে আমরা ফেজ বর্ডারে ক্লিক করব। ফেজ বর্ডার আমরা বক্স হিসেবে ইউজ করব। ইউজ করার পরে দেখুন এখানে আন্ডারলাইন লাইনের বর্ডার কাছে অনেকগুলি, আমরা ওইখানে না গিয়ে আমরা কালার আছে, কালারে চেঞ্জ করব, একটা কালার দিতে পারি। বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করার পরে আর্টে ক্লিক করে দেখুন এখানে অ্যাপেল বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে। আপনি আপনার পছন্দ এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা এটা ইউজ করতে পারি। দেখুন এখানে অনেকগুলি ফরম্যাট দেওয়া আছে, আমরা এই অনুযায়ী ইউজ করলাম। ওকে, দেখুন এটা হয়ে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম। এরপরে প্যারাগ্রাফের কাজ এখানে শেষ। এখানে আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে শর্টিং। এখানে আমরা অনেকগুলি কাজ করলে 10, 15, 5, 20, 21 এগুলো কলাম, সেই অনুযায়ী শর্টিং করলো। আমরা একটা শর্টিংটা আমরা উল্টায় করব, আমরা শর্টিংটা কলাম করব, ডিসেন্ডিং করব, অর্থাৎ বড় থেকে ছোট করব। বড় থেকে ছোট করলে দেখুন একটা হয়ে গিয়েছে। এটা সহজ জিনিস, আমরা অ্যাসেন্ডিং শর্টিং করব কিভাবে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা আরেকটা অংশে যাব, সেই অংশটুকু হচ্ছে স্টাইল। স্টাইলে হচ্ছে আমরা এই যে অংশটুকু করলাম, ডিফল্ট কাজ করলাম, এই অংশটুকু, এগুলোর কিছু টেমপ্লেট করা আছে, স্টাইলগুলি টেমপ্লেট করা আছে। দেখুন স্টাইলগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার নরমাল আছে। এই অংশটুকু হচ্ছে এরকম, আমরা কিছু ডিফল্ট ফরম্যাট দেওয়া আছে, আমরা এগুলিকে ইচ্ছে করলে কাজে লাগাতে পারি, ইচ্ছে করলে আমরা আমাদের নিজেদের মতো করে এই কাজের অংশগুলো আমরা করতে পারি। তো এখানে আমরা কিছু দেখালাম না, এখানে আপনার ফন্ট কিছু চেঞ্জ আছে, আমরা কিছু ফন্ট ইচ্ছে করলে কালেক্ট করতে পারি। এখান থেকে আমাদের ফন্ট আছে, এখান থেকে ইচ্ছে করলে আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি। অনেক কিছু চেঞ্জ করা আছে, এখানে স্টাইল চেঞ্জ করতে পারে। দেখুন আপনি ইচ্ছা মতো আমাদের বায়ার অথবা আপনার কাস্টমারের পছন্দ মতো কাজগুলো করতে পারে, অথবা নিজেরা যখন কাজ করব এই ফরম্যাটগুলো ইউজ করতে আমরা পারবো। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস হচ্ছে এডিটিং, ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড এবং রিপ্লেস, ফাইন্ড রিপ্লেস হচ্ছে আমি এখন একটা শব্দকে খুঁজবো,
এই একটা ফাইলে এই বড় একটা পেজে 3-4 পেজ বা 5 পেজে আমার একটা শব্দ খুঁজবো, সেটা হচ্ছে কি আমি চেঞ্জ শব্দটাকে খুঁজবো। চেঞ্জটা যখন আমি এখানে লিখবো, ফাইন্ডে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করব, তাহলে আমাদেরকে এই শব্দটা এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোতে আমরা কি চেঞ্জ করতে চাই বা কি খুঁজতে চাই, ফাইন্ড মানে খুঁজবো, আমরা খুঁজতে চাই চেঞ্জ। এই চেঞ্জ শব্দটা দিয়ে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে হাইলাইটেড হয়ে গেছে। এটা হচ্ছে আসলে খুঁজলাম, আরো আছে, দেখি আরো অনেক আছে, চেঞ্জটা অনেক আছে, দেখলাম আমরা চেঞ্জ। এখন আমরা চেঞ্জ শব্দটাকে আমরা রিপ্লেস করব। তাহলে প্রথমে আমরা আবার ফাইন্ডে ক্লিক করব, প্রথমে মানে চেঞ্জ শব্দটা আসবে, লিখলাম, লেখার পরে আমরা রিপ্লেসে ক্লিক করব। আমরা চেঞ্জ শব্দটাকে কি হিসেবে চেঞ্জ করতে চাই, মানে রিপ্লেস করতে চাই, সেই শব্দটা এখানে লিখব। আমরা চেঞ্জ লিখলাম শব্দটাকে চেঞ্জের জায়গায়। তাহলে আমরা প্রথমে দিব, এন্টার দিলাম, ফাইন্ড নেক্সট এই চেঞ্জটা আসছে। তাহলে আমরা এটাকে রিপ্লেস করব। যদি আমরা শব্দটাকে রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে রিপ্লেসে ক্লিক করব, তাহলে দেখুন একবার হয়ে গেছে। তারপরে আমরা দেখি যে না, এটাকে আরো একসাথে করতে চাই, তাহলে আমরা রিপ্লেস অল এক্স যদি আমরা প্রেস করি তাহলে সবগুলি শব্দ এক্সচেঞ্জ পরিবর্তন হয়ে গেছে, দেখুন। তাহলে আমরা কিভাবে এক্সচেঞ্জ করতে হয়, ফাইন্ড করতে হয়, এবং একটা শব্দকে ফাইন্ড করে সেটাকে আমরা রিপ্লেস করতে চাই আমাদের সুইটেবল শব্দ হিসেবে, তাহলে আমরা সেভাবে এটাকে ফাইন্ড এবং রিপ্লেস করতে পারি, অথবা একের অধিক শব্দকে আমরা একসাথে রিপ্লেস করতে পারি। এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী টিউটোরিয়ালগুলি পাওয়ার জন্য।